গত 15 সালের নভেম্বর মাসের একটা দিনে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে শাসক দলের যে সংগঠন, সেই সংগঠনের সভায় বলেছিলেন যে আমি 7 দিনের মধ্যে পে কমিশন যে বসবে তার নোটিফিকেশন জারি করব, এবং সত্যি সেটা করেছিল 27, 11, 15 সালে অভিরূপ সরকারের নেতৃত্বে আরো 5 জন মেম্বার দিয়ে আপনার পে কমিশন গঠন করেছিল এবং 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে বলা হয়েছিল। কিন্তু সেটা দিনের পর দিন অর্থাৎ প্রায় 3 বছর পরে 6 বার মেয়াদ বৃদ্ধি করে তিনি 18, 11, 19-এ নাকি রিপোর্ট দিয়েছেন। কেন বললাম নাকি রিপোর্ট দিয়েছেন? কারণ ওই দিন মুখ্যমন্ত্রী তিনি বেতন কমিশনটা ঘোষণা করেছিলেন 1/1/20 থেকে, এবং বলেছিলেন যে অভিরূপ বাবু আজকে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, কিন্তু সেই রিপোর্ট তো পাবলিশড হয়নি। এবং সত্যি সত্যি দিয়েছিলেন। আমি আপনার কথার প্রেক্ষিতে শুধু এটা সামাপ করছি যে 27শে নভেম্বর 2015 6 মাসের জন্য একটা পে কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট পেশ করুন বলে পে কমিশন করিয়েছেন, মানুষকে লোকটা দেখিয়েছেন। অর্থাৎ 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে মানুষকে একটা টোপটা দেওয়া হয়েছিল। আপনার যদি মনে থাকে 2016-র মাঝামাঝি বিধানসভা নির্বাচন ছিল, তারপর সেটাকে